আলেম বা হাফেজ শব্দটা, এই শব্দটা কিন্তু আমাদের কোনো পরিভাষা না। এটা ইসলামের পরিভাষা বা কোরআনের পরিভাষা, সুন্নাহর পরিভাষা। এখন সুন্নাহ শব্দটার বাস্তবতা কিন্তু আমরা নিচ্ছি যে এখনের মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট, মাদ্রাসায় দাওরা আর রঘুমুখর ইউনিভার্সিটির সার্টিফিকেট। ওই শব্দটার যখন ব্যবহার ছিল, যে মাপকাঠিটাকে আমি আলেমের জন্য আজকে ফিট করতেছি, মানে আলেম হিসাবে আজকে যে জিনিসটা দিয়ে আমি আলেমের পরিচয় দিতে চাই বা আমাকে আমি প্রকাশ করি, সুন্নাতে এই শব্দটার ব্যবহার যে বাস্তবতাটাকে দেখেছি, এটার সাথে কি ওই বাস্তবতাটার কোনো আজকের যে পরিভাষা বা যে বাস্তবতাটার দিকে আমরা এই শব্দটার প্রয়োগ করতেছি কোরআনের মধ্যে বা সুন্নাহর মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সাহাবায়ে কেরামের সময়, তাবিঈনদের সময়, তাবিঈনদের সময়, ইমামদের সময়, মুহাদ্দিসিনদের সময়, মুফাসসিরিনদের সময়, ওই সোনালী যুগের কথা বলতেছি। ওই বাস্তবতাটা কিন্তু কি শব্দটার কোনো ব্যবহার ছিল, যেহেতু ওই বাস্তবতাটার কোনো অস্তিত্বই ছিল না। এখন যদি আমি এমন একটা বাস্তবতার দিকে কোরআন এবং সুন্নাহর ওই পরিভাষাটাকে নিয়ে আসি, যে বাস্তবতাটা তখন অস্তিত্বই ছিল না, আমরা সংজ্ঞাটা নিব করতে কোরআন সুন্নাহতে। আচ্ছা, যদি আমরা কোরআন সুন্নাহতে যাই, এখন আসুন কোরআন আলেম কাকে বলে। কোরআনে আলেম সম্পর্কে বিভিন্ন আয়াতে কি দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। কোরআন বলতেছে আলেমকে, এক নম্বর কোরআন বলতেছে যে ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, একটা উপমা দিচ্ছে কোরআনে কারিমে, মাকড়সার জালের একটা উপমা দিচ্ছে। এই যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে, কোনো বিষয়কে অভিভাবক হিসাবে গ্রহণ করে, বন্ধু বানায়, অভিভাবক বানায়, আপন বানায়, তাদের কাজটা যেন মাকড়সার জালের মতো। খুব সহজ একটা উপমা। মাকড়সার জাল খুবই দুর্বল, তাদের কাজটা খুব দুর্বল, খুব কঠিন। উপমাটা খুব কঠিন। উপমা পেশ করার পর আল্লাহ তাআলা বলতেছেন তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এই উপমাগুলো আমি মানুষের জন্য পেশ করলাম, কিন্তু এগুলো বুঝবে না আলেম ছাড়া। মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তাহলে আলেম, এই আয়াত থেকে আলেমের সংজ্ঞাতে আমরা কি পাই? যারা কোরআনে বর্ণিত আমসাল, উপমা, এগুলো বুঝার মতো জ্ঞানের অধিকারী। মানুষ বুঝবে না, অথচ আমরা তো প্রথমে বুঝে ফেলেছি, বুঝছি না আমরা এটা। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এটা বুঝবে না, আমি মানুষের জন্য পেশ করছি, কিন্তু মানুষ বুঝবে না, বুঝবে আলেম। সরাসরি ভাবে যদি আমরা একটু সামান্যভাবেই দেখি, এটা সহজ একটা দৃষ্টান্ত। তাদের কাজটা খুবই দুর্বল, মাকড়সার জাল যেমন দুর্বল, তাদের কাজটাও দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা বলতেন বুঝবে না। এক, আলেম সম্পর্কে কোরআনের একটা আয়াত বলে, কোরআনে কারিমে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আলেমকে, আলেমের ব্যাপারে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহর বান্দা, সমস্ত মানুষ আল্লাহর বান্দা, কেউ আল্লাহকে স্বীকার করে, কেউ স্বীকার করে না, তো সবাই আল্লাহর বান্দা। আল্লাহ বলতেছেন আল্লাহর বান্দাদের মধ্যে, সবার মধ্যে মূলত আল্লাহকে ভয় করে কে? যারা আলেম তারা। তাহলে একটা আলেমের বৈশিষ্ট্য পায় না যে আল্লাহর বর্ণিত কোরআনে যে আমসাল এবং আয়াত আছে, সে আয়াতগুলো বুঝতে পারে। দুই নাম্বার, যার ভিতরে আল্লাহর ভয় আসছে, দুইটা পাই। তিন নম্বর, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, কারুনের ঘটনা বর্ণনা করে বলতেছেন যে ওয়াকালাল্লাযীনা উতুল ইলম, যারা ইলমের অধিকারী ছিল, সাধারণ মানুষ মুসা বনি ইসরাইলের, তারা কারুনের ধন সম্পদ দেখে তারা একবারে কি হয়ে গেছে, একেবারে অভিভূত হয়ে গেছে। বলছে ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুন, যদি কারুনের মতো এমন আমরা জেনে হইতে পারতাম, তাই এমন করতাম আমরা হয়তো। ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। এটা ছিল সাধারণ মানুষের বক্তব্য। আলেম যারা ছিল তারা বলে কি, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস,
দুর্ভোগ তোমাদের হবে, সর্বনাশ তোমাদের হবে। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া মা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন। আল্লাহর দেয়া প্রতিদান সব কিছু থেকে উত্তম, আর সেটা প্রায় তারা যারা ধৈর্যশীল। আলেম যারা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত। আল্লাহ কোরআনে এই আয়াতের মধ্যে আলেমের পরিচয় দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে যে ইফরিত জিন যখন বললো যে আমি মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন নিয়ে আসবো, আমি আনতে কি লাগবে আমার, কাবিলা ইয়া, আপনি এই সিংহাসন ত্যাগ করার আগে আগে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। জিনদের মধ্যে শক্তিশালী জিন ইফরিত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ফাকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, মুহূর্তের মধ্যে আমি নিয়ে আসবো। এখানে আলেমের একটা পরিচয় দিয়েছে, আলেমের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে। বনী ইসরাঈলের মধ্যে আলেমের পরিচয় আছে, আলেম যারা, তারা আয়াত তেলাওয়াত করলে ক্রন্দন করতে করতে সিজদায় উঠে। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু, সিজদার আয়াত। সিজদার আয়াতের মধ্যে এখানে আলেমদের পরিচয় দেওয়া হয়েছে। আরেক আয়াতের মধ্যে আলেমের পরিচয় হয়েছে, আম্মান হুয়া কানিত আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই আয়াতগুলো যদি আমরা একসাথে করি, এখান থেকে একটা সংজ্ঞা বের হয়। আপনারাও বুঝবেন, একটু চিন্তা করলে বুঝবেন আমি যে বিষয়গুলো বললাম। এখন বর্তমান প্রেক্ষাপটে যেই বাস্তবতা কেন্দ্রিক আমরা আলিমের সংজ্ঞায়িত রূপ বের করলাম, কোরআন যে বাস্তবতা কেন্দ্রিক আলিমের সংজ্ঞা দেবে, কোরআনের এই আয়াতগুলোকে যদি আমি একটা একটা করে সাজাই, তখন একটা সংজ্ঞা বের হয় আলিমকে। এলিম কি জিনিস, আলিমকে, এলিম কি জিনিস এটা আসবে, এবং ওই এলিমটার অধিকারীকে। যদি এখন মনে করেন এই ভাষা পড়লে অথবা দাওরা পর্যন্ত করলে ওই গুণগুলো চলে আসবে, আর যদি ওইগুলো না পাওয়া যায় তাহলে কথা বুঝাতে পারছি, বাকিটা চিন্তা করতে পারবো। সংজ্ঞা যদি আমি প্রকৃত সংজ্ঞায় নিতে চাই, আমাকে কোরআন দিতে হবে, সুন্নাতে যেতে হবে। সুন্নার মধ্যে আলিম সম্পর্কে বিভিন্ন হাদিস আছে, যে হাদিসগুলোর মধ্যে আলিমের বৈশিষ্ট্য বলা হয়েছে। ওই সবগুলোকে একসাথে করে তারপরে যদি আমি সংজ্ঞাটা নিই, তাহলে মনে হয় সংজ্ঞাটা কি হবে, যথাযথ সংজ্ঞা হবে। আমি যদি আমার ধারণা অনুযায়ী বা আমি বাস্তব থেকে যে বাস্তবতাটা আছে, প্রকাশিত বাস্তবতা থেকে যদি সংজ্ঞা দিই, অথবা স্বীকৃত বাস্তবতা থেকে যদি সংজ্ঞা দিই, এক সংজ্ঞা। কোরআন প্রকৃত আলেম সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা এটা হলো আলেম। আমি একটা ছেলে প্রথম শ্রেণী থেকে দাওরা পাশ করলো, যে কতগুলো ভাষা পড়লো, বিষয় পড়লো, এই বিষয়গুলো দ্বারা কোরআনের অর্থগুলো সে বলতে পারে। কোরআনের অর্থ বলতে পারার নাম আলেম, সার্টিফিকেট নেওয়ার নাম আলেম। এই ধরনের কোনো বর্ণনা কোরআনে পাওয়া যায়। কোরআন অর্থ বলার কি কেন্দ্র করে কোরআন বরং উল্টো বলছে, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, যারা তাওরাতকে বহন করছে তারা তাওরাত বহন করে নাই, কামাসালিল হিমার, গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যারা এই পুস্তকগুলো কি করছে, বহন করছে। তাওরাত বহনকারী যারা, তাওরাতের আলেম। তো কোরআন আল্লাহ বলছে তারা তাওরাতের আলেম নয়, বরং কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এখন তাদের সম্পর্কে জালিম আল্লাহ হেদায়েত দিবেন না, এই বিষয়গুলোর কথা চলে আসছে। তার পিছনে কারণ ওই কোরআন তাওরাত তো আল্লাহর পক্ষ থেকে কিতাব, ওই কিতাবের আলেমের বৈশিষ্ট্য এটাই হবে যে যারা কোরআন বহন করবে তাদের বৈশিষ্ট্য এটি। সেই হিসাবে এখন ওটাকে আমি বলবো কি বলবো না, এটা আমাদের চিন্তার বিষয়। আমি দুইটা জিনিসের সামনে রাখবো, দুনিয়ার ব্যাপারে সে কেমন হবে, জ্ঞানের ব্যাপারে তার অবস্থা কেমন হবে, আল্লাহর ভয়ের ব্যাপারে তার অবস্থা কেমন হবে,
আয়াতের মধ্যে আমি আয়াতের অর্থগুলো করে দিলাম। আলেম যে কী হবে, দুনিয়ার থেকে হবে, দুনিয়ার বিমুখ হবে। কারণ আল্লাহ বলছে, সাধারণ বলছে কি, আলেম কি বলছে, আলেম আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট থাকবে। আলেম যার জ্ঞান হবে আমসাল আয়াত নিদর্শন সে বুঝবে। আলেম যে আল্লাহর ভয়ে সাজদায় কী করবে, ওটাই করবে। আলেম জাগতিক কোনো বিষয়ের কোনো আকর্ষণ তার দিককে কী করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, আলেম আসে। এই বিষয়গুলো যদি থাকে, সার্টিফিকেটের জন্য মানুষ কি বলবে, ওটার জন্য বলার জন্য এই পথটা, এই বিষয়গুলো, এগুলো যখন এটার সাথে সম্পৃক্ত হয়ে যায়, এলমের সাথে এই বিষয়টা নিয়ে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম ইন্নামা ওয়ারাসু ইলমা ফামান আখাযাহু বিহাজ্জিল ওয়াফির। নবীগণ টাকা পয়সার ওয়ারিস বানান নাই, এটা কি করছেন, এটাকে নফি করছেন। আর ওয়ারিস বানাইছেন ইলমের। ইলমটা হলো, তাহলে একটা জিনিস কি এখান থেকে কি করছেন, নফি করছেন, আর একটাকে ইসবাত করছেন। নফি বুঝতেছেন তো, নফি আর ইসবাত, তাহলে ওটা যদি থাকে, জাগতিক বিষয় যদি থাকে, ইলমের সাথে সার্টিফিকেট, কথিত যোগ্যতা, কথিত অর্থকেন্দ্রিক চিন্তা, দলীয় চিন্তা, এই বিষয়গুলোর সাথে তো এটা কি হয়, এই জিনিসগুলো সামনে রাখা হয়, তখন আলেমের সঙ্গে কি আসে। আমরা যে মানে প্রথাগত শিখতেছি, করতেছি, একটা ডিগ্রি নিচ্ছি, হোক দাওরা দিসুক বা এগুলো, সেগুলো কি ঠিক হচ্ছে না? আমি ঠিক বেঠিক তো বলবো না, আমি তো বলছি আপনি আমার প্রশ্ন করছেন, আপনি বিবেচনা করবেন আমি কেন ঠিক বলতে যাবো বা বেঠিকই বলতে যাবো। আমি যা বললাম ওই বিষয়টা দেখে আমি ভুল করছি, এখন ঠিক বেঠিক আপনি চিন্তা করবেন। তাহলে ধরলাম যে আমি তো ঠিক বেঠিক বলতে পারবো না, আমি বিষয়টা বলতে পারবো। আমি যে পড়তেছি বা এখন আপনি চিন্তা করেন, হয়তো আমার সমাধান কি করবে না, এটা আপনি চিন্তা করবেন, আমি বিষয়টা বলবো। আপনি আপনার বিষয়টা মিলান, আমি আমার বিষয়টা মিলাই, আমি আমাকে এই সংজ্ঞার সাথে মিলাই, যদি আমি পড়ি, আমি যদি না পড়ি নাউযুবিল্লাহ সালামের বাইরে, আমাকে তো আপনি বলে দিলে আমি ঠিক, আর আপনি আমার বেঠিক বললে আমি ঠিক হবে না, আর বেঠিক হবে না, আর আপনি আমার ঠিক বললে আমি ঠিক হবে না। আমি আমাকে দেখতে হবে আমি সংজ্ঞার সাথে মিলি কিনা, আমি ঠিক। সমস্ত মানুষ যদি আমার ব্যাপারে উল্টা বলে, কিছুই আসে যায় না। সবাই আমার পক্ষে বললো, আমি যদি এই সংজ্ঞার সাথে না মিলি, পৃথিবীর সমস্ত ভার্সিটি যদি আমার সার্টিফিকেট দেয়, এটা আর গজব হবে না। ঠিক বেঠিক মানুষ বলতে পারবে না, মানুষ চেষ্টা করবে, দেখবে তার সাথে, কারণ মানুষকে নির্দেশনা দেওয়া হয়েছে কোরআনকে ধরার জন্য। কোরআনকে আমি ধরবো, কোরআনকে কি হাত দিয়ে ধরবো, কোরআনকে কোকে লাগাবো, কোরআনকে ধরবো মানে কি? আমি যদি আলেমের প্রেক্ষাপটে কোরআনকে ধরতে চাই, এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে কিনা, আসতেছে কিনা, না আসলে কেন আসছে না, বা কিভাবে পাবো, এই চিন্তা আমাকে কি করতে হবে। আমি আলেমের প্রেক্ষাপটে এলেমের কেন্দ্রিক কোরআনকে ধরতে পারবো। আদেশ নিষেধ মাসাইল কেন্দ্রিক কোরআনকে ধরা, ফাজাইল কেন্দ্রিক কোরআনকে ধরা, এলমের সূত্রে কোরআনকে ধরা, ফাকাহাতের সূত্রে কোরআনকে ধরা, এই কোরআনের সূত্রের সাথে নিয়ে মিলিতে হবে। ঠিক আছে, আমি মিললে আমি শিখ, আপনি মিললে আপনি শিখ, আপনি না মিললে পৃথিবীর সবাই বললো আপনি ঠিক হবেন না, আমি না মিললে পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক সবাই বললো কি হবে না। কারণ এখানে ফায়সালা খা, যিনি মালিক তিনি সূত্র দিয়ে দিয়েছেন, তিনি ফর্মুলা দিয়েছেন, মানুষের কোনো ফর্মুলা এখানে আসতে পারে না, মানুষের অধিকার নেই বলার। সুতরাং আমি যদি আপনাকে আলেম বলি, আমাকে জিজ্ঞেস করা হবে তুমি যে বললা তার কি প্রমাণ ছিল তোমার কাছে, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই ব্যাপারে জ্ঞান নেই, আমি আপনার কিভাবে শাহাদা দিব, আপনি আমাকে কিভাবে শাহাদা দিবেন? নির্দেশনা দেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি সিদ্ধান্ত কিভাবে দেব? তাহলে সন্তানদের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু কি? আমি আমার কথার মধ্যে আমি তো বলছি, বাকিটা চিন্তা করতে হবে আপনার চিন্তা করতে হবে। যদি আপনি আপনার জন্য মনে করেন, তাহলে আপনাকে এই সূত্রগুলোর সাথে মিলাইতে হবে, আপনার সন্তানের মধ্যে দেখতে হবে এগুলো আসতেছে কিনা,
না আসলে কোথাও আছে কিনা খুঁজে বের করতে হবে, না থাকলে আপনি নিজে তৈরি করতে হবে। কারণ সামনে তো কি আছে, যদি চাই, এই জন্য বলছিলাম যদি আমি এলিম চাই, আলিম হইতে চাই, কিছু চাই, সব কিছু ওই কেন্দ্রিক হৃদয় থেকে বোঝা গেলে সে চাই না সমস্ত কিছু। কোরআন এইভাবেই বলছে যে বাশশির ইবাদিয়াল্লাযীনা ইস্তামিউনাল কওল, আমার বান্দাদের সুসংবাদ দান করে, কাদেরকে? যারা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, শুনে সংগ্রহ করে, এর মধ্যে যা উত্তম, যা সঠিক তা গ্রহণ করে। আমি দেখবো, যাচাই করবো, শুনবো, সত্য যেটা সেটা আমি গ্রহণ করার চেষ্টা করবো। যেখানে আছে সেখান থেকে আমার কাছে থাকলে আমি যাচাই করবো, যদি বুঝি, আর না থাকলে বের করবো। কারণ আমাদেরকে বাঁচতে হবে। আপনার ঘরে খাবার নেই, আমার ঘরে খাবার নেই, আমি খাবারের সন্ধানে বের হবো না? ডাক্তার চিকিৎসা দরকার, ডাক্তার খুঁজে বের করবো। আর প্রাথমিক যুগে তো কেউ যদি দিনই অর্জন করতে চাইতেন, একাধিক ওলামায়ে কেরামের সহবতে চাইতেন, ওনাদের মজলিসে বসতেন, ওনাদের পরিপূর্ণভাবে মানে ওনাদের সাথে থাকতেন, থেকে মনে করেন যে সামগ্রিক একটা বিষয় অর্জন করতেন। আপনি যদি কোনো জিনিস চান আপনি বুঝবেন, আপনার মধ্যে কার মধ্যে আছে না সেটা আমি দেখবো না, কার ঘরে কি খাবার, কি কি সমস্যাগুলো তো আমি খুঁজি না, আমি খুঁজতেছি আমি কি পাইতেছি। মানুষের মধ্যে কতটুকু আছে, কি আছে না সেটা আমার দেখার বিষয়। যেখানে পাবো সেখানে নেব, খুঁজবো আমি। আর না পেলে আমি কি করবো? চেষ্টা চালাবো। আমাকে তো চাই, যদি আমি চাই, মূলত এখন আমরা আয়াতে যাই, হাদিসের মধ্যে যাই, বা কোরআনের দিকে আমরা লক্ষ্য করি। কোরআন এলেম সম্পর্কে কি বলছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া আল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ শিক্ষা দিবেন। মানুষের কাছে শিক্ষক আল্লাহ তাআলা, মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ, নির্দেশনা দিবে কোরআন, শিক্ষা দিবেন স্বয়ং আল্লাহ তাআলা। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ শিক্ষা দিবেন। আল্লাহ কি আমার মধ্যে বলতেছেন সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়াই দেব, আপনি ভুলবেন না। কোরআনের বিষয় ওখানে বলতেছেন আল্লাহ শিক্ষা দিবেন, এখানে বলতেছেন আল্লাহ পড়াই দেবেন, ভুলবেন না। সানুকরিউকা ফালা তানসা। তো নাই কোথায় কথাটা বলো, কোরআন আছে আমার পর্যন্ত থাকবে, একেবারে চ্যালেঞ্জ সহ অপরিবর্তনীয় অবস্থায়। শিক্ষক আছে, শিক্ষক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে আল্লাহ ছাড়া অন্যদিকে যে মুখ ফেরাবে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, সে পথ প্রদর্শক পাবে না, সে অভিভাবক পাবে। অভিভাবকও আছে, পথ প্রদর্শকও আছে, শিক্ষকও আছে। সমস্যা কোথায়? ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারীও পাবেন না, কোনো শক্তিও পাবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া কোনো সামর্থ্য নেই। অভিভাবক আছেন, শিক্ষক আছেন, ও বন্ধু আছে, সাহায্যকারী আছে, নাই কি? গাইডলাইন দেওয়া আছে, অপরিবর্তনীয় চ্যালেঞ্জ সহ আছে। বঙ্গভবনে বসে আসে, আমাকে যাওয়ার জন্য রাস্তা বলে দিচ্ছে, এখান থেকে গিয়ে এইখানে বাসে উঠতে পড়তে এইভাবে যেতে হবে। এরপরে কি সমস্যা? আমি চাই কিনা যেতে, যেতে গেলে কিছু কষ্ট আছে, গাড়িতে উঠতে হবে, গাড়ি থাকতে হবে, জ্যাম হইতে পারে, অনেক ক্ষতি হতে পারে। এখানে গেলে পুলিশ চেক আছে, এখানে পুলিশ চেক নেই। ওখানে গেলে মাধ্যম লাগে, এখানে মাধ্যম নেই। এখানে বলছে যে সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে বলছে ইয়ায়া ফাত্তাকুন, ইয়ায়া ফারহাবুন, একমাত্র আমাকেই ভয় করো, আমার কাছেই চাও। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এই কোন জিনিসটা সেটা এমন সাহায্যকারী যার কেউ পরাস্ত করতে পারে না, যার কোনো অভাব নেই।
যার দরজা সবসময় খোলা, যাতে সবাই যেতে পারে, সমস্যা কোথায়? আর কোন লাইন আছে বিকল্প? ওখানে বিকল্প কোনো পথ নেই। ওমান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওমান ইউদ্লিলিল্লাহ ফালা হাদিয়া লাহু আর ওমান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রসুল পাঠিয়েছে, রসুল আছেন, রসুল এখনো আছেন। রসুল বলছেন তারাক্তু, আমি তোমাদেরকে একবার সুস্পষ্ট দিবালোকের উজ্জ্বল সত্যের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম, তোমাদের কোনো সমস্যা নেই। রসুলের পরে রসুলের যারা আমার তারা আছে, ওরা যে টেকাও কাছে আমি যেতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সত্য এটা আমার দিক নির্দেশনার জন্য যেতে পারে, কেউ আমাকে সত্য দিতে পারে, কেউ আমাকে আমার তাওয়াক্কুল, আমার ভয়, আমার ইয়াকিন, আমার ভরসা, এটা কেউ আমার মধ্যে দিতে পারে, এটা আমাকে অর্জন করতে হবে। দিক নির্দেশনা দিতে হবে। দিক নির্দেশনা কি দিবে? কার দিকে থাকবে? আমার দিকে আসেন। কার দিকে আসেন? কোথায় আসেন? যদি আমার দিকে আসেন বলি, কোন দিকে যাবে? আল্লাহর দিকে যাবে, আল্লাহর দিকে যাবে। আর দিক নির্দেশনা কি বাকি রয়েছে বলে? কোন দিক নির্দেশনা এনে বাকি আছে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আমি শিক্ষা দিব, আমি এমনভাবে পড়াই দিব বলবে না, আমার উপরেই ভরসা করো, আমার কাছেই চাও, আমি সাহায্য করবো। যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। যে আমার কাছে চায় আমি তাকে কি করি? তার সমস্ত কিছু আমি পুরো করি, ও হাসব। এরপরে বাকি থাকে দিক নির্দেশনার কোন জিনিসটা বাকি থাকে? কারণ আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী তারা আলেমগণ। আল্লাহ তাআলা আল্লাহর ওয়াহদানিয়তের যে সাক্ষ্যটা আল্লাহ বর্ণনা করছেন, প্রথম আল্লাহ নিজের কথা বলছেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যটা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা দেন। এরপরে কারা দেন? ফেরেশতা, তারা চাক্ষুষ তারা দেন। এরপরে তৃতীয় নম্বর স্তরের মধ্যে কারা? নবীগণ সবচেয়ে বড় আলেম ছিলেন। ওয়াহদানিয়তের সাক্ষ্য দিতে গেলে আলেমকে যে ওয়াহদানিয়তের সাক্ষ্য দিতে গেলে আপনার প্রমাণ লাগবে। ওই যে তিলকাল আমসাল নদরিবুহা লিন্নাস, আল্লাহ আয়াত বর্ণনা করছে। আয়াত যে দেখে সে প্রমাণ দেখতে পারে, প্রমাণ যে দেখতে পারে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে পারে, সাক্ষ্য দিতে পারে সে আলেম। আল্লাহ বলছেন শাহিদ আল্লাহ, সাক্ষ্য দেয় আল্লাহর ব্যাপারে, বিশ্বাস করে কথা বলে নাই। সর্বশ্রেষ্ঠ আয়াত শাহাদতের আয়াত তাওরাতের মধ্যে। এই আয়াতের ব্যাপারে ইহুদীদের পক্ষ থেকে মন্তব্য আছে যে এই আয়াত যে নাযিল হয়েছে, সাক্ষ্যের যে ব্যাপারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এখানে আল্লাহ তাআলা যাদেরকে, আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ এরপরে যাদের স্থানটা নিয়ে আসছে, এত বড় মর্যাদা যা কল্পনা করা যায়। তারা এই ইয়ার মাপকাঠিতে যারা পড়ে তারা নিয়ামত। কারণ আল্লাহ তাআলা যেই নিয়ামতটা আল্লাহর কাছে চাইতে বলছে, আর কোন নিয়ামতকে এইভাবে নির্দিষ্ট করে বলে নাই যে আমার কাছে রব্বি জিদনি ইলমা, বলুন আল্লাহ আমার ইলম বাড়াও, রব্বি জিদনি ইলমা। তাহলে এটা কোন নিয়ামত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন নিয়ামত প্রাপ্ত গণের সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্ত কারা? আলেমকে যারা নিয়ামত প্রাপ্ত, তারা নিয়ামত পাওয়ার সাথে সাথে তাদের ভয়ের অবস্থা আরো চরম আকারে বৃদ্ধি পায়। কারণ তারা আশঙ্কায় থাকে, গায়রিল মাগদুবি আলাইহিম, সাথে সাথে আবার তারা তাদের প্রার্থনা শুরু হয়ে যায়, আল্লাহ ওদের পত্রিকা বাঁচতে চায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। নিয়ামত পাওয়ার পরও নাউযুবিল্লাহ মাগদুবি আলাইহিম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওদের থেকে বাঁচা নেওয়াকে সাথে সাথে আবার তাদের ওই কি এসে পড়ে, ওই দুর্বলতা তাদের সামনে চলে আসে যে আল্লাহ যদি আমাকে আবার না বাঁচান তাহলে এখানে বাঁচার পথ। এই জন্য কাদের পথ বলছে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, এই পথটা কোন পথ? নিয়ামত প্রাপ্ত যারা তাদের পথ। নিয়ামত প্রাপ্ত যারা তাদের বৈশিষ্ট্য হলো তারা সর্বদাই সাহায্য প্রার্থনায় থাকে
এই নিয়ামত যেন আল্লাহ তাদের কাছে রাখেন এবং ওই তাদের থেকে বাঁচিয়ে কোনো জিনিস আল্লাহর জন্য কেউ যদি করে তাহলে এটার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন মানুষ যে জন্য করে, মানুষ কেন শিখে, আপনার এই পেশাটাই আপনার সাথে আরো আছে না স্টুডেন্ট, তারা কেন করতেছে, তাদের যে লক্ষ্যগুলো আছে এই লক্ষ্যগুলো যদি না থাকে আপনার, তাহলে বুঝতে হবে আল্লাহ জন্য। তাদের কিছু লক্ষ্য আছে না? এবং এর মধ্যে একটা আছে অর্থ, একটা আছে সুনাম সুখ্যাতি, একটা আছে এখানে যেগুলো দিয়ে কি করা, এই বরত্ব চাওয়া, করুণা করা, প্রশংসনীয় মনে করা, গর্ব করা, এই যে বিষয়গুলো আছে। স্বাভাবিকভাবে মানুষের বুদ্ধি যে বিষয়গুলো চায়, যদি আমার নিয়তের মধ্যে এই বিষয়গুলো না আসে, আমার যদি লক্ষ্যের মধ্যে এটা না থাকে এবং উদ্দেশ্যটা না থাকে, এটা আল্লাহর জন্য। আর যদি এগুলো আসে, এটা আল্লাহর জন্য। রাতের বেলা ঘুমানো কি আরাম? মাত্র কি বলবো, জায়েজ। আলেমের বৈশিষ্ট্য, কোরআনে আল্লাহ আলেমের বৈশিষ্ট্য কি বর্ণনা করছেন, যে তারা কি করে রাতের বেলা কেমনি কাটায়। এখন এই বৈশিষ্ট্য যদি আলেম না পড়ে ওই বৈশিষ্ট্যে যায়, মাসলা মতে যদি তারা জিজ্ঞেস করে এটা কি রাতের বেলা ঘুমায়, কি আপনি নাজায়েজ বলতে পারবেন? ফরজ এশা আর ফজর দুইটা আদায় করে আর বলতে পারবেন? বরং ফাজাইলে মনেও আছে যে দুই জামাত যে আদায় করলো সে কি পেয়ে গেল, সারা রাতে আবাদতে সওয়াব পেয়ে গেল। কোরআনে যে সূত্রে আলেমের যে পরিচয় দিছে, ওই সূত্রে একজন আলেম তার রাত্রিটা কেমন হবে? তার জন্য সে এলমের যদি কি হয় দ্বারক বাহক হয়, তার রাত্রিটা কেমন হবে, তার জন্য এটা জায়েজ বলবেন? মাসলা এখানে ব্যক্তি হিসাবে মাসলা কি হবে, ভিন্ন হবে। হুজুর ধরেন হচ্ছে এই যে মানব দেহ নিয়ে পড়া, এগুলো পড়লে তো অনেক সময় আল্লাহকে মানে আল্লাহর ভয় তৈরি হয়। এটাকে কি এই যে রাসূলুল্লাহ ইলমের ব্যাপারে যে মর্যাদাগুলোর কথা বলছেন বা আল্লাহ বলছেন ওটা ওগুলো কি ফেলা যাবে? দেখেন আপনি তো আপনি যে ইলমের কথা বলেন ব্যবহারিক জ্ঞান, কোরআন তো ব্যবহারিক জ্ঞানের জন্য আসে। কোরআন তো যে জ্ঞান আমি সত্য দিলাম ইলমের, ওগুলোর কথা আছে। কোরআনের যে জ্ঞানের কথা বলছে সেই জ্ঞানগুলো কিসের জ্ঞান বললাম, আল্লাহ সম্পর্কে জ্ঞান, জগৎ সম্পর্কে জ্ঞান, তারপরে আল্লাহর ভয় সম্পর্কে জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে দান কিছু জ্ঞান। কোরআন তো ওই জ্ঞানগুলোর কথা বলছে। আর এটা ব্যবহারিক জ্ঞান, শরীর কেন্দ্রিক যে জ্ঞান, এটা জ্ঞান, এটা ব্যবহারিক জ্ঞান। ব্যবহার তো দেহের জন্য জ্ঞান। ভুল তো আপনি এটার ভিতরে আসতে হবে। মাদ্রাসায় পড়ার পরে যদি এটা আসে আলেম, মাদ্রাসা কেন সারা পৃথিবীর সমস্ত সার্টিফিকেট ডিগ্রি যদি নিয়ে আসে, এই বৈশিষ্ট্য না আসে, তাহলে কোরআনের সৃষ্টিতে সে আলেম। আর যদি মনে করেন যে কেউ এই বিশ্বজগতের নিদর্শন সেগুলা সে অনুভব করলো, অনুধাবন করলো, বা মানব শরীরের নিদর্শন এগুলো সে অনুভব করলে যদি যে বৈশিষ্ট্যগুলো আসে, সে যদি ওই সিস্টেমে নাও যায়, অবশ্যই আলেম। কোরআন থেকে আলেম হবে। বুঝলে কি বলা হবে? কোরআনের ফর্মুলাতে যে পড়বে সে আলেম। তা সে পড়ুক বা না পড়ুক। কোরআনের বাহ্যিক শব্দ অর্থ জানুক বা না জানুক, শব্দ অর্থের সাথে সম্পর্ক নেই। আল্লাহ তাআলা ওই পরিচয় দিবেন, আর মূল তো জ্ঞানটা দিবেন কি ওটা তো আল্লাহ তাআলা দান করবেন। আমার বক্তব্য না, কোরআন তো এটা বলতেছে যে কোরআন এই সূত্রে কোরআন আলেম বলে, এই সূত্রগুলো তো আমাদের পাওয়া গেলে সে আলেম। বহু সাহাবায়ে কেরাম এমন ছিল, কেউ কেউ হয়তো অল্প কি 3-4 সূরা জানতেন, এর বেশি জানেন না, হাদিসও জানতেন না, কিন্তু ইলমের অবস্থা তাদের সর্বোচ্চ পর্যায়ে ছিল। আল্লাহ বলছেন তারা আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, জুলুম করতে করতে মেরে ফেলেছে, আল্লাহর প্রতি এগুলোর প্রতি কোনো আপত্তি নেই, প্রশ্ন নেই, ক্ষুধার্ত থাকছে, কোনো প্রশ্ন নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অবস্থায় তাদের উপর আসছে, প্রত্যেকটা অবস্থার উপর তারা সন্তুষ্ট ছিল। আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহর সৃষ্ট যত হালাত বা অবস্থা আছে, সমস্ত অবস্থার উপর যারা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট।
এগুলোর মধ্যে যদি কেউ থাকতে পারে তাহলে তো আল্লাহর পক্ষ থেকে সে সন্তুষ্টি পাবে। আর কোরআন এই সূত্রটা বলে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। সূত্রটা কি ছিল? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা তাদের রবকে ভয়। আর ওই আয়াতে জানেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তাদের ভয়টা যে ছিল, ভয়টা খাশিয়াত, আলেমদের যে ভয়টার নাম হলো খাশিয়াত, স্বাভাবিক যে বইটার নাম হলো খাউফুন, খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইলমের যে বই, এই বই খাশিয়াত, এই বইটা ছিল এই আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এখানে খাশিয়া শব্দ ব্যবহার করেছেন ওই আয়াতের মধ্যে, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামের ব্যাপারে এই খাশিয়া শব্দই ব্যবহার।